সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আমরা কি করব তা আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা করব আপনার একটি নর্মাল ফটোকে এরকম হাই কোয়ালিটির মতো তৈরি করতে পারবেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। আজকের এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপ ইনস্টল করা লাগবে। তো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে রেমিনি অ্যাপস লিখে সার্চ করবেন, তাহলে আপনি রেমিনি অ্যাপসটি পেয়ে যাবেন। তো গাইস, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। গাইস, কথা না বাড়িয়ে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিন আসার পর ফার্স্টে আপনি যে কাজটি করবেন, তো আপনারা রেমিনি অ্যাপসটি ওপেন করে দেবেন। ওপেন করার পর তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা গেট স্টার্টে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে স্কিপ এখানে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এক্সপোর্ট অল অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে একটু আমাদের লোডিং নেবে। তো লোডিং নেওয়া শেষ হলে তারপর আপনারা যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনারা গিভ অ্যাক্সেস টু ফটোতে ক্লিক করবেন। তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন। দেওয়ার পর তারপর আমাদের গ্যালারির ভিতরে নিয়ে যাবে। আমরা যে ফটোকে হাই কোয়ালিটির মতো করব সেই ফটোকে সিলেক্ট করব। আমি আমার এখান থেকে একটি ফটো সিলেক্ট করলাম। করার পর এখানে ইনহ্যান্সে ক্লিক করব। তারপরে একটু লোডিং নেবে। গাইজ, দেখতেই পারতেছেন আমাদের আগের যে নর্মাল ফটোকে এখন আমাদের হাই কোয়ালিটির মতো হয়ে গেছে। তো আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখুন বিফোর আফটার। তো দেখতেই পারলেন আপনারা খুব সহজে এরকম হাই কোয়ালিটির মতো ফটো তৈরি করতে পারবেন। তারপর এখানে নিচে দেখবেন কালারে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন। তো আমি যে প্রথমে যে কালারটা আছে অরিজিনাল, এটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আমি করব না, তার জন্য আমরা এই যে একে যে কালারটা আছে, তো এটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে টিকে ক্লিক করে দেব। তো এখন আপনারা ফটোকে সেভ করবেন। তো সেভ করতে হলে যে উপরে সেভ আইকনে ক্লিক করবেন। সেভ আইকনে ক্লিক করার পর তারপর আপনার এই সেভ আছে, সেভে ক্লিক করবেন। তারপরে একটি অ্যাড চলে আসবে। তো আপনারা অ্যাডটা কেটে দেবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর তারপরে আমাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।